जय मातारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনারা আমার ইউটিউবে তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটা আপনারা ফলো করছেন এবং দেখছেন, সেই জন্য সবাইকে আমার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর তরফের থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব এবং লাইক করছেন, এই জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে আমি মঙ্গল গ্রহ নিয়ে দু চারটে কথা বলবো। মঙ্গল কথাটা, মঙ্গলের মহাদশা, এবং অনেকেই ভাবে যে মঙ্গলের মহাদশা পড়লেই মনে হয় আমার খুব খারাপ হবে, বা মঙ্গল গ্রহ খারাপ মানেই যে আপনার সব কিছু খারাপ, সেটা না। দেখবেন মঙ্গল কথাটার মধ্যেই কিন্তু মঙ্গল রয়েছে, ভয় পাবার কিছু নেই। মঙ্গল গ্রহ যেরকম হচ্ছে সবাইকে খারাপ, মঙ্গল গ্রহটা এমনই, কখনো তাকে খারাপ করে এবং কখনো তাকে মঙ্গল তাকে কিন্তুই করে। একটা জিনিস জানবেন, মঙ্গলের দশা যদি, মঙ্গলের মহাদশা যদি আপনার পড়ে, তাহলে কিন্তু আপনাকে 7 বছর আপনার মঙ্গলের দশা কিন্তু আপনাকে ঝালতে হবে। ও স্টুডেন্টদের উপরে যদি মঙ্গলের দশা পড়ে, তাহলে দেখবেন সেই ছেলেটা অনেকটা হচ্ছে মানে চঞ্চলতা ভাব হয়ে যায়, অনেকটা ডিসপ্রেট ভাব হয়ে যায়। দেখা গেল কি সে কের কথা শুনতে চাচ্ছে না, বা পড়াশোনা করতে তার ভালো লাগছে না, এবং দেখা যাচ্ছে কি যাকে তাকে অকর্তব্য ভাষায় কথাবার্তা বলে ফেলছে। এবং মা বাবা অনেক চেষ্টা করে সেই স্টুডেন্টকে, যে সেই ছাত্রটাকে যে একটু ভালো পড়াশোনা, ভালো পরিষেবা দিতে। দেখবেন মঙ্গলের মহাদশা যদি পড়ে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট পড়াশোনার থেকে অন্য দিকটায় বেশি করবে। সেই জন্য মঙ্গলের দশা, মঙ্গলের মহাদশা যদি পড়ে, ভয় পাবার কিছুই নেই। আরেকটা জিনিস, আপনাদের আশপাশে কোনো ভালো জ্যোতিষী থাকলে সেই জ্যোতিষীকে একটু করে নেবেন। যেমন মঙ্গলের দশা যদি দেখা গেলো 6000 বা 10,000 যদি থাকে, তাহলে দেখবেন সেই ছেলে কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সর্বপ্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারের দিকটাই ওরা চয়েস করে নেবে। কারণটা কি, মঙ্গল সবসময় চায় কি কোনো কারিগরি জিনিস, কোনো কিছু করার জন্য। মঙ্গল গ্রহটা হচ্ছে খুব সাহসী গ্রহ। যেরকম মঙ্গল হচ্ছে যুদ্ধের প্রতীক বলা হয়, যে মানে আমাদের গ্রহদের মধ্যে হচ্ছে সাহসী এবং যুদ্ধ সৈনিক বলে মঙ্গলকে ধার্য করা হয়েছে। সেই জন্য আপনারা সবসময় দেখবেন যে যাদের মঙ্গলের দশা চলছে বা মঙ্গলের মহাদশা চলছে, বা 6000 বা 10,000 আছে, তারা দেখবেন বেশিরভাগ হচ্ছে পুলিশ মিলিটারি বা সোলজার, মানে সৈনিক টাইপের কোনো চাকরির দিকে তারাই করবে। যেরকম হচ্ছে মঙ্গল যদি ফল্ট করে বসে, আবার দেখা গেল মঙ্গল যদি ফল্ট করে বসে, তাহলে দেখবেন যে আপনার ঘরের বাচ্চাটা, বা আপনি যে নিজেই হচ্ছে কোনো অফিসে চাকরি করছেন বা কোনো একটা করছেন, দেখবেন কি অকর্তব্য বাজে কথা আপনাকে শুনতে হবে, বা অকর্তব্য হচ্ছে বা নেগেটিভ এনার্জির অ্যাটাচুড আপনাকে সবাই দেখে করবে। আপনাকে সামনে একরকম কথা বলবে, পিছনে একরকম। এই জিনিসগুলো কিন্তু যখন মঙ্গলের দশা পড়বে, তখন আপনি কিন্তু নিজের থেকেই বুঝতে পারবেন যে আপনাকে সামনে কেউ কিছু, সামনে একরকম কথা বলছে, পিছনে একরকম কথা বলছে। এবং মঙ্গলের দেখা গেল কি অনেক যারা ব্যক্তি বা অনেক রকম ব্যাপার আছে। যেরকম মঙ্গল যদি 7th ঘরে থাকে বা 9th ঘরে থাকে বা 11 ঘরে যদি থাকে, তাহলেই কিন্তু যে আপনারা ভেবে নেবেন যে আপনি মাঙ্গলিক, সেটা না। মাঙ্গলিকটা কিন্তু দেখুন, লগ্নতে যদি মাঙ্গলিক না থাকে, বা আপনার যদি ছকে যদি মাঙ্গলিক পড়ে যায়, তাহলে কিন্তু বিবাহের দিকে যে বাধা বিঘ্ন অসুবিধা, সেটা দেখা যাবে, সেটাকে বলা যাবে না। কারণটা কি, দেখতে হবে যে মঙ্গলের দশাটা কিভাবে রয়েছে। সেই জন্য যে মাঙ্গলিক পড়লেই যে আপনারা ভয় পাবেন, সেরকম কোনো কথা এখানটা বলা নেই। তবে একটু জিনিস কি, যে যদি আপনারা যদি মঙ্গলের দশা, যদি মহাদশা পড়ে থাকে, তাহলে নিশ্চিত বিবাহের আগে আপনারা কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেবেন। এবং যদি আপনাদের মঙ্গলের দশায় যদি কেউ যদি এরকম বিবাহ যদি বেঁধে থাকে, তাহলে একটা কাজ করতে পারেন আপনারা। বিবাহ যখনই হচ্ছে, প্রত্যেকটি কোনো মেয়ে বা কোনো পুরুষের যদি মঙ্গলের যদি কোনো দশা থাকে, তাহলে আপনারা মঙ্গলবার দিন হচ্ছে সকালবেলা মঙ্গলবার দিন অল্প একটু হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে মেথি টাইপের, মানে গিলা, মানে দশকর্মা দোকানে গিয়ে বলবেন গিলা, বা হচ্ছে আমরা যেটা বলি ভাদলা গাছ, তার একটা মানে ঘাস আছে, ভাদলা ঘাস বলে। দেখবেন সেই ঘাসটাকে এরকম তুললে দেখবেন তার নিচে এরকম একটা জামের আঠির মতন একটা হয়, সেটা হচ্ছে ভাদলা মূল বলা হয়।
হলুদ বা কাঁচা হলুদ বা ওই ভাদলা মূলটাকে হচ্ছে আপনারা একটা কিছুতে মিশ্রণ করে বেটে শিল নোড়াতে বেটে আপনারা স্নান করার কমসে কম আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনার প্রত্যেক শরীরে সর্বদাই আপনারা মেখে তারপরে 1 ঘন্টা পরে স্নান করবেন। দেখবেন সেইটাকে সর্ষের তেল দিয়ে ভাদলা এবং কাঁচা হলুদ আর গিলা সর্ষে বেটে হচ্ছে আপনারা কি করবেন, সর্ষের তেল দিয়ে ওটাকে মিশ্রণ করে আপনার সারা শরীরে মেখে তারপরে হচ্ছে আপনারা আধা ঘন্টা বা 30 মিনিট মাখবেন। মাখার পরে আপনারা স্নানটা করে নেবেন। স্নানের সঙ্গে আপনি সাবান শ্যাম্পু আপনি সব কিছু ইউজ করতে পারবেন। যদি আপনার মঙ্গলের দশা বা মাঙ্গলিকের জন্য যদি কোনো এই বাধা বিঘ্ন থাকে তাহলে আপনি এই টিপসটাকে ইউজ করতে পারেন স্নান করার আগে। দেখবেন ভাদলা ঘাস বলে একটা জিনিস আছে, ভাদলা ঘাসটাকে এরকম টেনে তুলবেন, তার নিচে দেখবেন এরকম একটা জামের আঠির মতন একটা মোথা দেখা যায়। সেই মোথা 4-5টা মোথা, একটুখানি হলুদ আর হচ্ছে দেখবেন বিবাহর সময় গিলা লাগে এরকম একটা শক্ত হার্ডলি জিনিস গোল একটা থাকে। দশকর্মা দোকানে গিয়ে যদি আপনারা গিলার কথাটা বলেন তাহলে ওই গিলাটা দেবে। ওই গিলাটাকে ভেঙে ওর মধ্যে শ্বাসটাকে বার করে হলুদ ভাদলা আর গিলাটাকে মিশ্রণ করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে ওটাকে সারা শরীরে মন্থন করে তারপরে আপনারা আধা ঘন্টা পরে চান করে নিশ্চিত আপনার যত বড়ই মাঙ্গলিকের লগ্নে আপনার মাঙ্গলিক যতই বাধা থাকুক না কেন নিশ্চিত আপনার বিবাহ শুভ হবে এবং সুফল লাভ করতে পারবেন। আজ মাঙ্গলিক দশার জন্য এইটুকুনই কথা বলা হচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেল